সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলি চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত দুদিনের এই সংঘাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। নিহতদের 15 জন থাইল্যান্ডের নাগরিক, 1 জন কম্বোডিয়ার। গড় ছেড়েছেন দুদেশের সীমান্তবর্তী 1,20,000 বাসিন্দা। যুদ্ধের মাত্রা ও পরিধি যাতে না বাড়ে সে লক্ষ্যে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে নিহতদের সবাই থাইল্যান্ডের নাগরিক, যাদের মধ্যে 14 জনই বেসামরিক। দুদিনের এই সংঘাতে এখনো পর্যন্ত আহত হয়েছেন আরো 46 জন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। হতাহত কমাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় 1.5 লাখ বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা নিকটবর্তী 300 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এদিকে চলমান সংঘাতে কম্বোডিয়ার কতজন হতাহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। বৃহস্পতিবার পর্যন্ত 1 জন নিহত ও 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সীমান্তবর্তী উডার মিনসি প্রদেশের স্থানীয় সরকার জানিয়েছে ওই অঞ্চলের প্রায় 1,500 পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সংঘাতকে গত 1 দশকে দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘাত বলে অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার তা মুমথম মন্দির ঘিরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ওই সংঘর্ষে সকালে নিহত হয় থাইল্যান্ডের 2 বেসামরিক নাগরিক। এর জেরে কম্বোডিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় থাইল্যান্ড। সিদ্ধান্ত নেওয়া হয় কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও। হামলার পরপরই থাই কর্তৃপক্ষ জানায় কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনছে তারা। পাল্টা পদক্ষেপ হিসেবে কম্বোডিয়াও তাদের সব কূটনীতিককে থাইল্যান্ড থেকে ফিরিয়ে নেয় এবং থাই কূটনীতিকদের দেশ থেকে নির্দেশ দেয়। এরপর সীমান্তে একটি F-16 যুদ্ধ বিমান মোতায়েন করে থাই কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ পরপরই যুদ্ধ বিমান থেকে কম্বোডিয়ার ভূখণ্ডে বোমা হামলা চালানো হয়েছে বলে দাবি করে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর আরো উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নম পেন। কম্বোডিয়ার হামলার ব্যাপারে থাইল্যান্ড পরে জানায় তারা 6টি F-16 যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছিল। পরে কম্বোডিয়ার 2টি আঞ্চলিক সামরিক দপ্তর ধ্বংসেরও দাবি করেন তারা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কম্বোডিয়া তাদের বিবৃতিতে থাইল্যান্ডের কর্মকাণ্ডকে নৃশংস, বর্বর এবং সহিংস সামরিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।